আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক সিরিয়াল নাম্বার লিখবেন। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে সিরিয়াল নাম্বার লিখতে হয়। তখন আমরা এরকমভাবে ধরে ধরে ম্যানুয়ালি সিরিয়াল নাম্বার লিখি, যেটা অনেকটা কষ্টকর, সেই সাথে বিরক্তিকর। তো কিভাবে আপনারা অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার লিখবেন, এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখেন, আমি অলরেডি এরকমভাবে টেবিল বানিয়ে সাজিয়ে রেখেছি। আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার লিখবেন। তো দেখেন, এটা যেহেতু সিরিয়াল নাম্বারের ঘর, তাই আমি এখানে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার লিখব। তো এর জন্য আপনারা যেই ঘরে সিরিয়াল নাম্বার লিখবেন সেই ঘর সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিরিয়াল নাম্বার লিখব। তো আমি এটাকে সিলেক্ট করছি। দেখেন, আমি যতদূর পর্যন্ত সিরিয়াল নাম্বার লিখব আমি ততদূর পর্যন্তই সিলেক্ট করব। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে সিলেক্ট করে রাখবেন। তো আমি দেখেন এতদূর পর্যন্ত সিরিয়াল নাম্বার লিখব, তাই আমি এতদূর পর্যন্তই সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে আপনারা দেখবেন প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে। তো এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি 1 2 3 করে এইভাবে নিব, তাই আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখেন সিরিয়াল নাম্বার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যেহেতু এতদূর পর্যন্ত নিয়েছি, তাই এতদূর পর্যন্তই সিরিয়াল নাম্বার চলে আসছে। তো আপনি যদি এখান থেকে আরও বাড়াতে চান, কিভাবে বাড়াবেন? তো এখান থেকে বাড়াতে চাইলে আপনারা এই ঘরটা এখান থেকে নেবেন, নিয়ে সিলেক্ট করুন আরও যতদূর পর্যন্ত বাড়াতে চান। তো আমি ধরুন এখানে এতদূর পর্যন্ত বাড়াতে চাই, তাই এতদূর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ঘরে আপনারা এসে 2 বার ক্লিক করবেন। তো দেখেন পরবর্তী কিন্তু সিরিয়াল নাম্বারগুলো আবার তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু সিরিয়াল নাম্বার লিখতে পারেন। তো এখন আপনারা কিভাবে আপনাদের পছন্দ মতো সিরিয়াল নাম্বার লিখবেন আমি সেটাই দেখাবো। তো দেখেন, আমি এখন এই সিরিয়াল নাম্বারগুলোকে রিমুভ করব। রিমুভ করার জন্য আবার ওইখানে চলে যাবেন। এখানে আসার পর নান লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু আর সিরিয়াল নাম্বার নেই। তো এই ঘর আমার কিন্তু সিলেক্ট করা আছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সিরিয়াল নাম্বার লিখবেন। তো ঠিক আগের মতোই এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখেন কিছু অপশন দেখতে পাবেন। এটা হচ্ছে নাম্বার স্টাইল, অর্থাৎ আপনারা কোন স্টাইলে নাম্বার দিতে চান। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইল যেটা আপনাদের প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখেন আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে নাম্বার ফরম্যাট। তো নাম্বার ফরম্যাটটা আপনারা কিভাবে রাখবেন, ধরেন আমি এই ডটটা কেটে দেব। কেটে দেওয়ার পর দেখেন ডটটা কিন্তু চলে গেছে। এখানে আমি জাস্ট ওকে করব। ওকে করার পর এখানে দেখেন আর কিন্তু কোনো ডট আসছে না। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো ফরম্যাট সিলেক্ট করতে পারবেন। তো আই হোপ মাই ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা সবাই আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।